জন কবিরের একটা স্ট্যাটাস তুমি কিছুদিন আগে শেয়ার করেছিলে। তিনি লিখেছিল যে হাউ টু বি এ সাকসেসফুল আর্টিস্ট, স্টপ চেজিং সাকসেস অ্যান্ড অ্যাডমায়ার দ্য প্রসেস। তুমি কি এই প্রসেসটা অ্যাডমায়ার করো? আমি এই স্টেটাসটা দেওয়ার একটা কারণ হচ্ছে জন কবির ইজ ওয়ান অফ মাই অ্যাবসোলুট ফেভারিট মিউজিশিয়ান। আই এম আ হিউজ ফ্যান অফ ইন্ডালো এবং আমার মানে আমি ছোট্ট একটা শেয়ার করি জন ভাইয়ের সাথে। আমার মানে হয় কি, আমি ছোটোবেলা থেকে যেসব মিউজিশিয়ানদেরকে দেখে বড় হয়েছি তাদেরকে আমি সামনাসামনি দেখলে না আমি খুব স্টার স্ট্রাক হয়ে যাই, মানে আমি প্রচণ্ড স্টার স্ট্রাক হয়ে যাই। মানে কিছুদিন আগে ফুয়াদ ভাইয়ের সাথে ইয়েস 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 ফুয়াদ ভাইয়ের সাথে যেদিন দেখা হয়েছে আমি না মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি আমি কি বলবো, মানে আই এম সাচ এ হিউজ ফ্যান অফ দ্য ম্যান। অ্যান্ড জন ভাইয়ের সাথে একটা ছোট্ট ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে ডেইলি স্টার অ্যাওয়ার্ডসে একবার আই ওয়াজ হোস্টিং দ্য রেড কার্পেট অ্যান্ড হি কেম ইন অ্যান্ড জন ভাইয়ের সাথে আমার কখনো ওইভাবে পরিচয় ছিল না, দূর থেকে দেখেছি বাট কোনোদিন ওইভাবে কথা হয়নি। অ্যান্ড ওয়েন হি কেম আপ আই নেভার এক্সপেক্টেড হিম টু নো মি। আমি কোনোদিন এটা ভাবিই নাই যে জন কবির আমাকে চিনতে পারে। জন ভাই কামস আপ অ্যান্ড হি ইজ লাইক লুকস অ্যাট মি, আই ওয়াজ লাইক লুকিং গুড ইয়াশ। অ্যান্ড এই কথাটা শুনে না আমি লাইক জন কবির বলছে আই লুক গুড, ওয়াও ওকে। সো ওই পার্টিকুলার স্টেটাসটার একটা রিজন হচ্ছে দের ইজ আ ব্যাক স্টোরি। ব্যাক স্টোরিটা হচ্ছে যে আই ফেল সো, মানে তুমি নিশ্চয়ই এমনি এমনি শেয়ার দাও। হ্যাঁ, আমি এমনি শেয়ার দিই নেই। ওটার একটা ব্যাক স্টোরি হচ্ছে হলো গিয়ে যে লাস্ট দুইটা তিনটা বছরে আমি প্রথমেই বললাম না যে ভাই আই ডোন্ট বিলিভ ইন কম্পিটিশন ইন আর্টস। আমি মনে করি না যে কোনো ক্রিয়েটিভ কাজে বা কোনো আর্ট ফর্মে কম্পিটিশন থাকা উচিত বা কম্পিটিশন সেন্স অফ কম্পিটিশন থাকাটা খুব একটা ইম্পর্টেন্ট না। সো লাস্ট 2-3 বছরে বিভিন্ন ইনফ্লুয়েন্সে আমি খুব কম্পিটিটিভ হয়ে গেছিলাম। সেটা কিছু মানুষের থেকে, সেটা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে, সেটা হয়তো নিজের থেকেও কিছুটা। আই বিকেম ভেরি কম্পিটিটিভ অ্যান্ড আই ওয়াজ ট্রাইং টু ডু বেটার দ্যান আদার্স। এবং এই ঈদে এসে যখন হেডলাইন রিলিজ হলো, অ্যানি ট্রেলার রিলিজ হলো, আমার 3টা নাটক রিলিজ হয়ে খুব ভালো রেসপন্স আমি পেলাম, ওয়ারিশ আর ঝরা বকুল, খুব ভালো রেসপন্স পেলাম। তখন আমার হঠাৎ করে মনে হলো যে হোয়াট এম আই ডুইং, আমি কেন এই কম্পিটিটিভ নেচারে আমি আগাচ্ছি, বা আমি কেন এই লাস্ট 2টা বছর এতটা কম্পিটিটিভ হয়ে পড়ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এইবারের যে কাজগুলা রিলিজ হয়েছে বা যে কাজগুলো নিয়ে মানুষ কথা বলতেছে, এই কাজগুলো তো আমি কোনো সেন্স অফ কম্পিটিশন থেকে করি নাই। এই কাজগুলো পিওরলি ফ্রম নিজের ভালো লাগা থেকে করছি। সেটা হেডলাইন হোক, অ্যানি হোক, ওয়ারিশ হোক, ঝরা বকুল হোক, আমার মনে হয়েছে যে আমি এটা করতে চাই, আমার মনে হয়েছে যে এটা খুব ইন্টারেস্টিং, আমি এরকম একটা কাজ করতে চাই, আমি করেছি। আমি এই কাজগুলা কোনো সেন্স অফ কম্পিটিশন থেকে করি নাই যে ও আচ্ছা আমার ওর থেকে বেটার করতে হবে বা আমার এর থেকে বেটার করতে হবে। আমি ওই কাজগুলো করেছি, আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট ক্যারেক্টার ফর মি, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস। ওই জায়গা থেকে করেছি। তাইলে ওয়ার ইজ দ্য স্পেস অফ কম্পিটিশন হিয়ার? রাইট। সো তখন আমি যখন জন ভাইয়ের ওই স্টেটাসটা দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, হি ইজ কারেক্ট। লাস্ট 2টা বছর ধরে আই ওয়াজ ট্রাইং টু চেজ সাকসেস, বাট দ্যাটস নট হাউ ইট শুড বি। ইউ ডোন্ট চেজ সাকসেস, ইউ এনজয় দ্য প্রসেস।